এই যে প্রোগ্রামটার নাম ইয়ং লিডার্স ডায়লগ। গত বছর যারা এই প্রোগ্রামটাকে দেখেছে সেখানে ভারত মণ্ডপ, যেখানে প্রধানমন্ত্রীজি উপস্থিত ছিলেন। এর আগেও অনেক বছর, এবার ছাড়াও অর্থাৎ এই 2 বছর ছাড়াও এর আগে অনেক বছর এই যুব উৎসব হয়ে আসছে, কিন্তু এই 2 বছর ধরে যুব উৎসবের ধরনটা বদলে গেছে। একটা সময় যুব যাদেরকে বলা হতো এই বয়সটা ছিল 18 থেকে 40 বছর অবধি যুব বলা হতো। এখন বলছে না, 15 বছর থেকে আমরা তাদেরকে যুব ধরছি, অর্থাৎ এখন যারা যাচ্ছে 15 বছর থেকেই যাবে। এবং এখানে বলা হয়েছে বিকশিত ভারত, অর্থাৎ 100 বছর যখন আমাদের স্বাধীনতা পূর্ণ হবে, অর্থাৎ 2047 সাল, এই 2047 সালে আমরা বিকশিত ভারত দেখতে চাই। এই ভারতকে আমরা যারা বাংলায় পড়াশোনা করেছি আমরা সকলেই জানি, কবি অতুল প্রসাদ সেন একটা কবিতা লিখেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এটা অনেক আগেই লিখেছেন, যে ওনার যে কল্পনা, ওনার যে ভাবনা, এটা সার্থক রূপ 2047 সালে প্রধানমন্ত্রী দেখতে চান, যে আমরা বিকশিত ভারত বানাতে চাই। এই জন্য প্রধানমন্ত্রী এই প্রথমবার, এই যে আমি কথাটা বললাম যে এই 2 বছর আলাদা হয়েছে, যেটা প্রথম হয়েছিল যে কোনো প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা অবধি যুবদের সঙ্গে থেকেছে, অর্থাৎ ওই 15 থেকে 30 বছরের ইউথ যারা সেখানে গিয়েছে তাদের সঙ্গে থেকেছে, তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ তিনি নিয়েছেন। তিনি বলছেন যে বিকশিত ভারত যেটা নির্মাণ হবে, সেই বিকশিত ভারতের হয়তো প্রধানমন্ত্রী বা আমরা এই মঞ্চে যারা আছি আমরা সেদিন হয়তো থাকবো না, বা থাকলেও সেই দায়িত্ব দেওয়ার মতো পরিস্থিতিতে আমরা থাকবো না। এখন 2026 সাল, তো 2047 সাল, অর্থাৎ প্রায় 20 বছর। তো আমার 50, আমার 70 বছর বয়স হবে, আমাদের সচিবের বয়স তখন 90 বছর হয়ে যাবে। অর্থাৎ আমরা মঞ্চে যারা আছি কেউ সেদিন বিকশিত ভারত নির্মাণ যে হবে, সেই বিকশিত ভারতের নেতৃত্ব দেওয়া বা সেদিন প্রতিনিধিত্ব করার মতো আমাদের কেউ সময় বা সুযোগ থাকবে না। কারা সেদিন নেতৃত্ব দেবে? আর সামনে যে টিমটা আজ যারা যাচ্ছে ভারত মণ্ডপে দিল্লিতে, তারা সেদিন এই বিকশিত ভারতের নেতৃত্ব দেবে। তাই তোমাদের ভাবনায়, তোমাদের চিন্তায়, তোমাদের কল্পনায় কোন ভারত তোমরা দেখতে চাইছো, সেই ভারত তিনি বানাতে চান এবং সেই ভারতের পরামর্শ তোমাদের কাছ থেকে নিতে চান। এর জন্য ইয়ং লিডার্স ডায়লগ, অর্থাৎ তোমাদের পরামর্শ তিনি নিতে চান, নিয়ে সেই ভারত তৈরি করতে চান। আজ আমরা ভারত গুটি গুটি পায়ে এগোচ্ছি। আমরা ত্রিপুরার যারা যুবরা আছে, আমরাও তো দেখছি আমাদের ত্রিপুরার যে বদলাচ্ছে, যারা উত্তর ত্রিপুরার থেকে এসছে বা যারা সাবরুম থেকে এসছে, বদলানোটা আপনার নজরে আসছে। আজ যখন আমি ধর্মনগর থেকে আসি, 7 ঘন্টার রাস্তাটা আজ 2 ঘন্টায় চলে আসে, 2.5 ঘন্টায় চলে আসে। এটা বদলানো ভারত। আমাদের রাজ্য বদলেছে, অনেক বদলেছে আমাদের রাজ্যে। একটা সময় যুব উৎসবে যারা গিয়েছে, এখানে 1-2 জন আছেন, নন্দবাবু আছেন NYK-তে, তিনি কাজ করেন, ওনারা যুব উৎসবে গিয়েছেন, আমরাও গিয়েছি যুব উৎসবে। আমাদের যাওয়ার জন্য আমার মনে আছে, অর্থাৎ সেটা বোধহয় 2004 সাল হবে, যুব উৎসবে যাওয়ার জন্য ধর্মনগর থেকে আমরা বাসে উঠেছি। সেই বাস পরের দিন অর্থাৎ 16-17 ঘন্টা সফর করে গুয়াহাটিতে নেমেছি। গুয়াহাটি থেকে ব্রহ্মপুত্র ট্রেন যাবে দিল্লিতে, সেই ট্রেনে যাওয়া হবে সবাই একসঙ্গে। সেই ট্রেনের জন্য 6 ঘন্টা লেটে সেখানে বসে আছি। ভোরবেলা ট্রেনে নামিয়ে দেয় 8টা-9টার সময়, সেখানে বসে সেই 6-7 ঘন্টা বসে 12টা-1টার সময় ব্রহ্মপুত্র ট্রেন আসবে, তারপর ব্রহ্মপুত্র ট্রেনে দিল্লিতে যাওয়া হবে। সেটা ছিল সফর। আর আজ আমরা আগরতলা রেলওয়ে স্টেশনে যাব, সেখানে আপনাদেরকে সিওপ করব, সেখান থেকে আমরা ট্রেনে চেপে দিল্লিতে চলে যাব। এটা বদলেছে আমাদের, এটা একদিনে বদলায়নি। এর বদলানোর পিছনে যে লোকটার ভাবনা, বিকশিত ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রচেষ্টায় সেটা বদলেছে। আপনারা বলতে পারেন যে আপনি একজন মন্ত্রী, এর জন্য আপনি রাজনৈতিক বক্তব্য রাখছেন। রাজনৈতিক বক্তব্য নয়, ধর্মনগরে 1964-এ রেল এসছে, আর ওই রেল গুটি গুটি পায়ে 1964 থেকে 1989 কুমারঘাট রেল এসছে। কত কিলোমিটার? 30 কিলোমিটার রেল রাস্তা বানাতে 25 বছর সময় লেগেছে। আর 2014 সালে মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি সেই রেল কুমারঘাট থেকে আগরতলা আসতে মাত্র 5 বছর সময় লেগেছে। অর্থাৎ 2014 থেকে 2019-এ কুমারঘাট থেকে আগরতলা রেল এসছে ব্রডগেজ হয়ে, এবং এখান থেকে সাবরুম অব্দি প্রায় 100 কিলোমিটার, সেটা 2023-এ 100 কিলোমিটার কমপ্লিট হয়ে সেখান থেকে রেল আজ দিল্লি পর্যন্ত চলে যাচ্ছে। সাবরুম থেকে বদরপুর পর্যন্ত 400 কিলোমিটার ব্রডগেজ রাস্তা মাত্র 3 বছরে বানিয়ে ফেলেছে। এই যে কাজ করার ধরন বদলেছে,
আজ আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছে যে আমরা বিকশিত ভারত, একটা উন্নত ভারত আমরা তৈরি করতে যাচ্ছি, সেই ভারতের প্রতিনিধিত্ব করব। আজকে যারা এখানে যাবে, তোমরা এই ৬২ জন যুবক যুবতী, আমি তোমাদের কাছে অনুরোধ করব, যারা যাবে সবাই সেখান থেকে কিছু শিখে আসবে। সেখানে অনেক ধরনের ছেলেমেয়েরা আসবে, গোটা দেশ থেকে হাজারো সংখ্যায় সেখানে ছেলেমেয়েরা আসবে, অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আসবে। সেখান থেকে আমরা কিছু শিখবো আমাদের রাজ্যের জন্য, আমাদের এখানে যারা বন্ধু বান্ধব আছে, যারা আমার সহপাঠী যারা আছে, তাদের জন্য কিছু নিয়ে আসবো। এবং যে সময়ের জন্য আমরা যাচ্ছি এই 3টা দিন, সেখানেই আমরা 3টা দিন সময়টা যেন আমরা সেই মূল্যবান সময়টা যে আমরা অতিবাহিত করছি সেখান থেকে কিছু নিয়ে আসার জন্য। যেমন দেখুন, আজকে আমরা এখান থেকে যাওয়ার জন্য সবাই এসেছি, যারা যুবক যুবতী সবাই কিন্তু এখানে উপস্থিত নেই। কিছু সংখ্যক যুবক যুবতী এদিকে দিকে ছোটাছুটি করছে বা আসেনি, সেটা গুরুত্ব দিচ্ছে না। আমি গতকালকেও একটা যুব উৎসব ছিল ইসকন দ্বারা পরিচালিত, সেখানে একটা কথা বলছি, আজও আবার সেই কথাটা বলছি। শুধু কাজ করলে হবে না, কাজটা মন থেকে হৃদয় থেকে করতে হবে, নতুবা শত বছর করলে পরেও সেটার সফলতা আসবে না। এই যে নেশামুক্ত সমাজ নির্মাণের কথা আমরা বলি, নেশামুক্ত সমাজের নির্মাণের কথা বললেই নেশামুক্ত কেন হয় না? এর জন্য হয় না আমরা যারা বলি তারাও আমরা নেশা করি। আমরা এই সংকল্প নেই না যে আমি নেশা করব না, তাহলে দেখবে এখানে ৬২ জন লোক নেশা করবে না। আমরা যে ৬২ জন বলি যে আমরা কেউ নেশা করব না, তাহলেই তো সেই সংকল্প সার্থক হবে। কিন্তু আমরা সেটা তো করি না, আমরা বলার জন্য বলি। আমি এই কথাটা কালকে বলছিলাম যে প্রসঙ্গে ছিলাম, যে 1973-তে রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত নিয়েছে যে গাছ লাগাতে হবে, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন পালন করা হবে। আমরা সকলে স্কুলে বিশ্ব পরিবেশ দিবস পালন করি 5 জুন আসলে, স্যার ম্যাডাম সবাই মিলে, ছাত্রছাত্রী সবাই মিলে আমরা গাছে লাগিয়ে থাকি। একবার ভেবেছি কি কখনো যে উমাকান্ত স্কুলটা বা তুলসীবতী এমবিবি কলেজ বা এই ধরনের যতগুলো সরকারি সংস্থান বা আমরা যে স্কুলে পড়ি বা যেই কলেজে পড়ি, সেখানেও তো আমরা এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটা পালন করেছি। যেহেতু এই 52-53 বছর এই অনুষ্ঠানটা পালন করা হলো, আমরা প্রত্যেক বছর 8-10টা গাছ লাগিয়ে থাকি, তাহলে কত গাছ হওয়ার কথা ছিল? 500-600 গাছ হওয়ার কথা ছিল। সেখানে অন্য স্কুল ঘর বা অন্য কিছু বিল্ডিং করার জায়গা থাকার কথা নয়, কিন্তু সেখানে গাছ নেই। গাছ নেই কেন? ওই মন থেকে করি না, হৃদয় থেকে করি না, শুধু লাগাতে হবে। স্যাররা বলেছেন বিশ্ব পরিবেশ দিবস 5 জুন মানাতে হবে, ক্যালেন্ডার কার্যক্রম পত্রিকায় আসতে হবে, নিউজ পেপারে ছাপতে হবে, এবং সব জায়গাতে আমাদের রিপোর্ট পাঠাতে হবে আমরা বিশ্ব পরিবেশ দিবস করলাম কিনা, ওই বাজেট ধরা আছে, ওই টাকাটা খরচা হলো কিনা। বাস আমরা করে চলছি। এত বছর পরেও, এই 52 বছর পরেও সেখানে গাছ নেই। এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো, একটা অঙ্গনওয়াড়ি সেন্টার মাত্র খুব জোরে হলে 1000 স্কয়ার ফিট জমিতে, অথচ তাদের ক্যালেন্ডার কার্যক্রম গাছ লাগাতে হবে। তারাও গাছ লাগায় প্রতি বছর, আমাদের কাছে রিপোর্ট আসে যে তারা গাছ লাগিয়েছে। তো এই 1000 স্কয়ার ফিটে 50 বছর গাছ লাগালে কত গাছ? সেখানে তো বোধহয় ওই ঘাস, দুব্বা গাছ লাগালেও আর জায়গা বাঁচবে না। কিন্তু গাছ নেই, কারণ মন থেকে হৃদয় থেকে করি না। এই 3 দিনের জন্য যাচ্ছি, 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যাব, মন থেকে হৃদয় থেকে সেখানে শেখার জন্য যাব, কিছু নিয়ে আসবো আমরা। আমাদের এখানকার কৃষ্টি, কালচার, সংস্কৃতি আমরা তুলে ধরবো সেখানে, এবং সেখানের যারা ছেলেমেয়েরা ভালো কিছু নিয়ে আসবে সেটা আমরা নিয়ে আসবো আমাদের রাজ্যের জন্য, আমাদের যুবদের জন্য। তবেই সার্থক হবে আমাদের এই যুব উৎসবে যাওয়া, এই ঠান্ডার মধ্যে আমাদের সময় অতিবাহিত করা, বা আমরা এই যে আমাদের অভিভাবকরা এসছেন বাড়ির থেকে তোমাদেরকে ছাড়তে, সেটা সার্থক হবে। আমি আর বিশেষ কিছু বলবো না, সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে সতর্কতার সঙ্গে চলবে। দিল্লি শহর অনেক ভিড় ভাড় শহর, সেখানে থাকার ব্যবস্থা আমাদের যারা আধিকারিকরা যাবে তাদের নির্দেশ মোতাবেক চলবে। সবাই একটা সকলের জন্য সেখানে দেখবে মোবাইল ফোনটা অনেক সময় বন্ধ হয়ে যাবে, যখন প্রধানমন্ত্রীজি আসবেন বা বিশেষ কেউ সেই অনুষ্ঠানে আসবেন, তখন জ্যামার লাগানো থাকবে, মোবাইল ফোনে একজনের সঙ্গে একজন যোগাযোগ করতে পারবে না। এর জন্য অন্য কোনো ব্যবস্থা, সকলের যে আই কার্ড সেগুলো সকলেই গলায় ঝুলিয়ে রাখবে, নির্দিষ্ট একটা পয়েন্ট রাখবে যে আমি ভারত মণ্ডপ বিশাল ভবন, সেই ভবনের দরজাগুলো নাম্বার লেখা আছে, কোন একটা নির্দিষ্ট নাম্বার